প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমরা উমরার নিয়তে আয়েশা মসজিদে আসলাম। আমরা আয়েশা মসজিদে আজকে আপনাদের কিভাবে উমরা করতে হয় সব ডিটেলস এখানে আলোচনা করব। আমরা আপনাদেরকে আপনাদের সুযোগ সুবিধার্থে ভিডিওটা আপলোড দেব। আগে তাকান, এই যে হলো আপনার হাই রোড, এই যে গাড়ি যাচ্ছে কাবা শরীফের ওভার ব্রিজের নিচ থেকে এই গাড়িগুলো, এটা হলো লোকাল গাড়ি। এই যে দেখেন, খেয়াল করবেন এই গাড়িটা যাচ্ছে। এছাড়া এখান দিয়ে দেখেন অনেক ছোট ছোট গাড়ি আছে, ট্যাক্সি আছে। এই গাড়িগুলিতে চড়ে কাবা শরীফের থেকে বা কাবার এলাকায় যত ধরনের গাড়িগুলি রয়েছে ওখান থেকে যে কোনো ট্যাক্সিতে আপনি যে সাইটে থাকুন না কেন, রাস্তার কিনারে আসবেন, মাত্র 5 রিয়াল বলবেন আয়েশা মসজিদ, এইটুকু বললেই আপনাকে 5 রিয়ালে আপনাকে এই আয়েশা মসজিদে নিয়ে আসবে। আর আপনাকে এই গাড়ির থেকে এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে, যে এই ছোট ছোট গাড়িগুলি দেখা যাচ্ছে, এই গাড়িগুলি এইখানে রাখবে। এইখানে এই আয়েশা মসজিদের এইখানে বা আর একটু সামনে, এখানে মসজিদ আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। একবার আসলে দ্বিতীয়বার আর কাউকে বলতে হবে না। আপনি ইনশাল্লাহ এই আয়েশা মসজিদে এসে প্রথমে আপনি নিয়ত করবেন, এবং এখানে ওয়াশরুম আছে। এই যে এইখানে এই ওয়াশরুম আপনি ব্যবহার করবেন, আপনার জরুরাত সারবেন। সারার পরে আপনি এইখানেই ভিতরে ব্যবস্থা আছে, এখানে এহরাম পরবেন। এহরাম পরে আপনি এখান থেকে এই যে দেখেন হাজিরা যাচ্ছে, এই যে দেখেন দলে দলে যাচ্ছে, এখান থেকে সোজা আপনি এই মসজিদ, এই যে আয়েশা মসজিদ, এই আয়েশা মসজিদের ভেতরে যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো আমি মাওলানা M.A. লতিফ নুরি, আমি আপনাদের খেদমতে হাজির। আমি অদম গুনাহগার। উমরার উদ্দেশ্যে নভেম্বরের 2 তারিখে মক্কা নগরে এসেছি। আমরা এখানে 10 দিন অবস্থান করব। তো আমি ভাবলাম যে আমি কথা বলতে বলতে কিন্তু আমরা ওয়াশরুমে চলে আসতেছি। হ্যাঁ, প্রায় আমরা ওয়াশরুমে ঢুকে গেছি। সুজন ভাই এদিকে আসেন। তো এখানে আমরা এখন অজু করবো। যে অজুর ব্যবস্থা আছে, দেখেন কত সুন্দর সুবিধা। আপনি যদি টয়লেট করতে চান, এখানে আপনার সুবিধা আছে। এই যে টয়লেটগুলি সারিবদ্ধভাবে টয়লেটগুলি রয়েছে, আপনি এখানে টয়লেট করবেন। এখানে অজুর ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আমরা এখানে সেরে নেব এইগুলি। আপনি সব ইয়াগুলি দেখেন, এইভাবে ধরবেন আমার দিকে, আমি বলবো আমার দিকে ধরেন, ইদানি এখানে টাচ না লাগে যেন, দেখবেন এখানে। হ্যাঁ, তো আমি দেখবেন আমি কিন্তু অজু করে নিয়েছি। আমার দিকে আমি কিন্তু অজু করে নিয়েছি প্রিয় দর্শক। তো এখন আমি জামাগুলি সব খুলে ফেলি। আপনাকে আমি সব খুলে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। আমি জামাটা খুলে ফেললাম। এখন আপনারা লক্ষ্য করে, এখানে কিন্তু আমার বেল্ট রয়েছে, এই বেল্টটাও আমি খুলে নেব। খেয়াল করে করতেছে, খেয়াল রাখেন প্রিয় দর্শক। আমি কিন্তু সাথে এহরামের কাপড় দিয়ে এসেছি, আর মাথায় টুপিও রাখা যাবে না, মাথায় কিছুই রাখা যাবে না। আমি শুধু জাস্ট আপনাদের বোঝাবার জন্য দেখাচ্ছি। এই এহরামের কাপড় আমি বেঁধে দিচ্ছি। লক্ষ্য করে দর্শক, আমি লঙ্গিটা একটু পরে খুলে ফেলছি। উঁচু করে বাঁধতে হবে। একটু চাপিয়ে দিবেন, এখানে একটা ছোট্ট করে একটা কিছু দিবেন।
মোটামুটি আমার এহরামের কাপড় একটা পরে ফেলেছি। এবার আপনারা লক্ষ্য করে আমার বেল্টটা একটু নষ্ট হয়ে গেছে, এই বেল্টটা একটু টাইট করে বাঁধতে হবে। এখানে আপনার রিয়াল একটা ভিতরে আর আরেকটা ভিতরে পাসপোর্ট ভিসা এখানে রয়েছে, এটাকে টাইট করে বাঁধতে হবে। রাইট পজিশন। এবার ভেতরের কাপড়টা আপনি এভাবে খুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, ভালো করে খেয়াল করুন। এবার আমি আমার এহরামের গায়ের কাপড়টা আমি পরে নেব। ডাইন হাত এটা নিচ দিয়ে আপনি যেভাবে আপাতত এভাবে রাখবেন। এইগুলো আপনার এহরামের কাপড়। আরও বিস্তারিত আলোচনা হবে, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এবার আমরা বের হয়ে আসতেছি, আয়েশা মসজিদের দিকে যাব, একটু দূরে থেকে। এখন আমরা যাচ্ছি আয়েশা মসজিদের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেন, হ্যাঁ, তো আপনারা খেয়াল করেন এই যে সবাই কিন্তু ওমরার কাপড় পরে এবং 2 রাকাত নামাজ পড়ে কিন্তু বের হয়ে গেছে। এরা এই পার্টি বের হয়ে গেছে। আর আমরা কিন্তু ঢুকতেছি, আমরা কিন্তু মাত্র ঢুকতেছি। হ্যাঁ, এই যে তারা তালবিয়া পড়তেছে, এখানে তালবি পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এখানে এই যে মহিলারা, তাদের ব্যাস আলাদা, সব জায়গায় লোক রয়েছে। একটি মনোরম পরিবেশে এই মসজিদখানা অবস্থিত। এই যে দেখেন, আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর ভিড়, এখনের ওমরায় প্রচুর ভিড়। আজকে কিন্তু কাবা শরীফে আমরা যখন 4টার দিকে বের হয়ে গেছি ভোর, আমরা যে রাস্তায় দেখি তাহাজ্জুদের আজান হয়েছে। গরম ছিল, আমরা বসার পরে দেখি হঠাৎ করে ঠান্ডা এসে গেছে। প্রচণ্ড ঠান্ডার ভিতরে বসেছি, ফজরের নামাজ পড়েছি, খুব ঠান্ডা। এখন কিন্তু রৌদ্র উঠছে, এখন কিন্তু তেমন ঠান্ডা নেই। খুব সহনশীল একটা পরিবেশ, আবহাওয়া খুব সহনশীল। দেখেন এই যে ঢুকতেছে, আমি কিন্তু আমার কথায় ফিরে আসলাম। এই যে ওমরার উদ্দেশ্যে সবাই ঢুকতেছে, ইনশাআল্লাহ আমিও কিন্তু ঢুকতেছি। প্রিয় দর্শক, লক্ষ্য করে কত সুন্দর একটা পরিবেশ। আমার মনে হয় আল্লাহ তাআলা এই দেশটাকে নবীর উসিলায়, নবীর মহাব্বতে, নবীর বরকতে এই দেশটাকে এত সুন্দর সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। মনে হয় যে পৃথিবীতে কোথাও শান্তি না থাকলেও মক্কা মদিনায় কিন্তু অবশ্যই শান্তি আছে, এটা 100% গ্যারান্টি। কোথাও শান্তি না পেলে চলে আসুন মক্কা মদিনায় একটা উমরার উদ্দেশ্যে। আপনি উমরা করতে চলে আসেন, উমরা করলেই এদেশে কিছুদিন থাকবেন, 14 দিন, 20 দিন, 40 দিন, 1 মাস, এরকম প্যাকেজ আছে। আপনি আসবেন, আপনার অশান্ত হৃদয় ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখুন, আমরা কিন্তু আয়েশা মসজিদের দিকে রওনা হয়ে ভিতরে কিন্তু ঢুকতেছি।
সুজন ভাই বিসমিল্লাহ। এই যে আয়েশা মসজিদ দেখেন কত সুন্দর পরিবেশ, আল্লাহু আকবার। ভিতরে আসলে সুখ শান্তি একটা একটা পরিবেশই আলাদা, এত সুখ এত শান্তি এখানে, এত মজা যে আসছে সে বোঝে। আপনি আপনি না আসলে বুঝবেন না, আপনি না আসলে বুঝবেন না যে এখানে কত শান্তি সুখ। এখানে নামাজ হচ্ছে সেই জন্য কথা বলা নিষেধ। এটা হলো প্রবেশদ্বার দরজা, এটা দিয়ে সোজা ঢুকে এসে নামাজ আদায় করবে। আর এই সাইডে মহিলাদের ব্যবস্থা, এই সাইডে ঢোকার সময় হাতের বামে মহিলাদের ব্যবস্থা। আমি কিন্তু 2 রাকাত নামাজ পড়ার নিয়ত এখন করব। নামাজটা পড়েই বের হয়ে যাব, বের হয়ে আবার সেই ট্যাক্সিতে চড়ে হারেম শরীফ চলে যাব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরা আলহামদুলিল্লাহ। তো এবার আপনাদের সেই আয়েশা মসজিদ থেকে যারা এহরাম বেঁধে এসেছেন তাদের কাজ কি? তো আমরা তো আয়েশা মসজিদ থেকে এহরাম বেঁধেছি, বেঁধে এখন আমরা তাওয়াফ অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করেছি, 7টা তাওয়াফ দিয়েছি, 7 চক্কর দিয়েছি। এবার আমরা 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছি মাকামে ইব্রাহিম সেখানে। এরপরে আমরা এখন এই সাই করার জন্য সাফা মারওয়ার ভিতরে এসে গেছি। এই যে দেখেন এখানে একটু নীল বাতি দেখা যায়, লম্বা লম্বা বাতি, এখানে একটু দৌড়াইতে হয়। যে আজি সাহেবেরা দৌড়াচ্ছে, তো আপনারা এভাবে একটু একটু করে দৌড়াতে হবে, অল্প অল্প করে। এখানেও আপনার 7 বার সাই করতে হবে। তারপরে আপনি এখান থেকে বের হবেন, তারপরে আপনি মাথা মুন্ডাবেন। মাথা মুন্ডানোর পরে আপনি হালাল হয়ে যাবেন, আপনার উমরার কাজ শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা বাংলাদেশে রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করলে আপনারা সহজে উমরা করতে পারবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি সাহেবেরা মক্কা মদিনায় আসেন উমরা করার জন্যে, যারা মুআল্লিম প্রথমত এসে আপনাকে এয়ারপোর্ট থেকে এই সাদা কাপড় অর্থাৎ আপনাকে 2টা কাপড় পরতে হবে, এহরাম বাঁধতে হবে। বাঁধার পরে আপনাকে মুআল্লিম সাহেব একটা উমরা করিয়ে দিবে তার নেতৃত্বে। এরপরে আপনি উমরা করলে, পুনরায় উমরা করার ইচ্ছা থাকলে আপনার আয়েশা মসজিদে যেতে হবে। এই ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি আপনারা আয়েশা মসজিদে কিভাবে যাবেন এবং কিভাবে এহরাম বাঁধবেন। পুরো ভিডিওটি আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি আপনার উমরা সুন্দরভাবে অতি সহজভাবে করতে পারবেন। প্রিয় বন্ধু মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আজকে এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমার ভিডিওটি কতটুকু ধারণ করতে পেরেছি ভালো মতো, হয়তোবা অতটা ভালো হবে না মনে হয়, কারণ এমনভাবে ভিডিওগুলো করা, আমি উমরার ভিতরে রয়েছি, এহরাম বেঁধেছি। দেখেন আমি নিজে এহরাম বেঁধেছি এবং আমি তোয়াফের মাঠে রয়েছি, সাইর মাঠে রয়েছি, আমি সাই করতেছি। এই 1 নম্বর সাই আমি শুরু করলাম। সেই জন্য হয়তোবা আমি সুন্দরভাবে ভিডিওটি উপস্থাপন করতে পারছি কিনা দর্শক, তাহ আপনারা একটু লক্ষ্য করবেন। যদিও কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখার
অনুরোধ জানাচ্ছি। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারবর্গ এবং আমার মৃত মা বাবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আগামীতে অপেক্ষায় থাকুন, আরও সুন্দর কিছু ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। এখান থেকে মক্কা থেকে মদিনায় যাব, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো এখন আমরা হারেম শরীফে চলে আসলাম। এখন আমরা লিফট দিয়ে উপরের দিকে রওনা হচ্ছি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ এই তো আমরা এখন উমরার উদ্দেশ্যে কাবা বাইতুল্লাহর দিকে চলে আসছি। আবু বকর মসজিদ, যেটা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম। এখন আমরা ঢুকে যাব এদিক দিয়ে বাম। আমরা এখন বাইতুল্লাহ শরীফে ঢুকতেছি। আমরা কিন্তু আয়সা মসজিদ থেকে এহরাম করে নিয়ত করে আমরা বের হয়ে গেছি। এখন আমাদেরকে 79 নাম্বার গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। আমরা এখন 79 নাম্বার গেট, আরেকটা গেট রয়েছে, আমরা কিন্তু সেই গেট দিয়ে ঢুকবো। এই গেট দিয়ে কিন্তু ঢুকতে হয়, পাশে দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। সব দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ তোয়াফ চলতেছে ইনশাল্লাহ। এখানে আমরা সবাই সবার জন্য দোয়া করব। বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তোয়াফ চলতেছে, আমরাও ইনশাল্লাহ তোয়াফে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আল্লাহু আকবার। কবীরা। আলহামদুলিল্লাহ। তো এবার আপনাদের সেই আয়সা মসজিদ থেকে যারা এহরাম বেঁধে এসেছেন তাদের কাজ কি? তো আমরা তো আয়সা মসজিদ থেকে এহরাম বেঁধেছি, বেঁধে এখন আমরা তাওয়াফ অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করেছি। 7টা তাওয়াফ দিয়েছি, 7 চক্কর দিয়েছি। এবার আমরা 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছি মাকামে ইব্রাহিম সেখানে। এরপরে আমরা এখন এই সাই করার জন্য সাফা মারওয়ার ভিতরে এসে গেছি। এই যে দেখেন এখানে একটু নীল বাতি দেখা যায়, লম্বা লম্বা বাতি। এখানে একটু দৌড়াইতে হয়, যে আজি সাহেবেরা দৌড়াচ্ছে। তো আপনারা এভাবে একটু একটু করে দৌড়াতে হবে, অল্প অল্প করে। এখানেও আপনার 7 বার সাই করতে হবে। তারপরে আপনি এখান থেকে বের হবেন। তারপরে আপনি মাথা মুন্ডাবেন। মাথা মুন্ডানোর পরে আপনি হালাল হয়ে যাবেন, আপনার উমরার কাজ শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি
কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা বাংলাদেশে রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করলে আপনারা সহজে ওমরা করতে পারবেন। বাংলাদেশ থেকে যে সমস্ত হাজী সাহেবেরা মক্কা মদিনায় আসেন ওমরা করার জন্যে, যারা মুআল্লিম প্রথমত এসে আপনাকে এয়ারপোর্ট থেকে এই সাদা কাপড় অর্থাৎ আপনাকে 2টা কাপড় পরতে হবে, এহরাম বাঁধতে হবে। বাঁধার পরে আপনাকে মুআল্লিম সাহেব একটা ওমরা করিয়ে দিবে তার নেতৃত্বে। এরপরে আপনি ওমরা করলে পুনরায় ওমরা করার ইচ্ছা থাকলে আপনার আয়েশা মসজিদে যেতে হবে। এই ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি আপনারা আয়েশা মসজিদে কিভাবে যাবেন এবং কিভাবে এহরাম বাঁধবেন। পুরো ভিডিওটি আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি আপনার ওমরা সুন্দরভাবে অতি সহজভাবে করতে পারবেন। প্রিয় বন্ধু মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আজকে এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আমার ভিডিওটি কতটুকু ধারণ করতে পেরেছি ভালো মতো, হয়তোবা অতটা ভালো হবে না মনে হয়, কারণ এমনভাবে ভিডিওগুলো করা, আমি ওমরার ভিতরে রয়েছি, এহরাম বেঁধেছি। দেখেন আমি নিজে এহরাম বেঁধেছি এবং আমি তোয়াফের মাঠে রয়েছি, সাইর মাঠে রয়েছি, আমি সাই করতেছি। এই 1 নম্বর সাই আমি শুরু করলাম। সেই জন্য হয়তোবা আমি সুন্দরভাবে ভিডিওটি উপস্থাপন করতে পারছি কিনা দর্শক তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন। যদিও কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারবর্গ এবং আমার মৃত মা বাবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আগামীতে অপেক্ষায় থাকুন, আরও সুন্দর কিছু ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ। এখান থেকে মক্কা থেকে মদিনায় যাব, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।